কয়েকদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা, ঠিক তারও কয়েকদিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা। মাধ্যমিকের কথা বলছি। মাধ্যমিকে যারা পড়ছো, কয়েকদিন পরে, বেশি দেরি কিন্তু নেই, কয়েকদিন পরে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে। তারও কিছুদিন পরে, কয়েকদিন পরে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে। সিলেবাস আপাতত সবার শেষ। এবারে শুধু রিভিশনের পালা আর প্র্যাকটিসের পালা। আর যত বেশি তুমি কোশ্চেন সেট করবে, তত বেশি তোমার পড়াটা আরো ভালোভাবে তৈরি হয়ে যাবে। তুমি তাহলে বেশি বেশি করে রিভিশন করো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। যত বেশি তুমি কোশ্চেন সেট প্র্যাকটিস করবে, তত বেশি তুমি মনে রাখতে পারবে, তত বেশি তোমার লেখার ক্ষেত্রে সুবিধে হবে। তাই তোমরা যত খুশি পারো কি করো, শুধুমাত্র সেট কমপ্লিট করো। সে প্রশ্ন বিচিত্রা হোক, টেস্ট পেপার হোক, বা অন্য যে কোনো সেট তোমরা যদি কোথাও থেকে পাও, সেগুলোকে খুবই খুবই গুরুত্বপূর্ণ সহকারে সেগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেই রকমই একটা সেট আজকের আমরা করব, যারা মাধ্যমিক টেস্ট পরীক্ষা সামনে দেবে এবং কিছুদিন পরে তার ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা একটা সেট আপাতত এখানে করছি। তোমরা চাইলে ডিসক্রিপশানে সেই সেটের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কোশ্চেনটাকে আগে ডাউনলোড করবে, তারপরে নিজেরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, পরীক্ষা দেবে। তারপরে তোমরা ইউটিউব থেকে সেখান থেকে উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে, নিজেদের খাতা নিজেরাই চেক করে নিতে পারবে। তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রশ্নের, সেই প্রশ্নটাকে তোমরা আগে ডাউনলোড করে প্র্যাকটিস করবে, পরীক্ষা দেবে, তারপরে উত্তরটাকে দেখবে। ঠিক আছে, চলো আমরা তাহলে কি করব, আজকের একটা সেট প্র্যাকটিস করছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যাদের সামনে টেস্ট এবং তার কিছুদিন পরে ফাইনাল পরীক্ষা রয়েছে। দেরি করবো না, তাড়াতাড়ি চলো, খুব ভালো করে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন কি আছে তাহলে দেখি। সবাই প্রশ্নের টাইপ তোমরা জানো, তো প্রথমে এমসিকিউ পার্টটা আমি করছি। এমসিকিউ পার্টের 15টা কোশ্চেন থাকে, সেই 15টা কোশ্চেন আমরা আলোচনা করি। প্রথমে কি বলছে, যে বায়ুমণ্ডলে, 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে? বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে তা আমরা দেখব। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে? যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটাতে হবে তোমরা ভেবে একবার মনে করে নাও। কোন স্তরে ঘনীভূত থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে ঘনীভূত থাকে। তাহলে প্রথমটা কি হবে? প্রথম প্রশ্নের উত্তর হবে একের দাগে এ অপশন, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। একের দাগের এই অপশনটা ঠিক, এই অপশন ঠিক। 2-এর দাগে কি বলছে, আদর্শ গ্যাস প্রদত্ত কোন সূত্র মেনে চলে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, সবগুলি। উত্তর হবে কোনটা? বয়েলের সূত্র মানে, চার্লসের সূত্র মানে, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। তাহলে উত্তর হবে কোনটা? সবগুলি। সবগুলি অপশন রয়েছে ডি তে। তাহলে 2-এর দাগে কোনটা? 2-এর দাগে হচ্ছে অপশন ডি। 2-এর দাগের উত্তর অপশন ডি। 3-এর দাগে কি হবে? 3-এর দাগে বলছে এসটিপি তে 44.8 লিটার। 3-এর দাগের যে কোশ্চেন আমাদের বলছে 1.3, সেই 3-এর দাগের কোশ্চেনটি, 3-এর দাগের কোশ্চেন হচ্ছে 44.8 লিটার, 44.8 লিটার কোন গ্যাসের বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব মানে ডি, ডি সমান 7 বারের। এবার তার আয়তন যাই হোক না কেন, বাষ্প ঘনত্ব কিন্তু ডি, বাষ্প ঘনত্ব ডি কত? 7। তাহলে আমরা কি জানি? আমরা জানি এম সমান 2ডি, এম সমান 2ডি। তাহলে 2 × 7 = 14, অর্থাৎ 14। আণবিক ভর কত বলছে? আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 14, অর্থাৎ অপশন সি। 3-এর দাগের উত্তর কত হবে? 3-এর দাগের উত্তর হচ্ছে অপশন সি। 4-এর দাগে কি? 4-এর দাগে বলছে 1.4, 1.4-এর প্রশ্ন বলছে কোন পরিবাহী দণ্ডের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কত হবে? তাহলে তাপ পরিবহনের হারের রাশিমালাটা কি? তাপ পরিবহনের হারের রাশিমালা Q/T = K A θ2 - θ1 / D। এই ডি হচ্ছে বেগ, এ মানে এটা হচ্ছে ক্ষেত্রফল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তাপ পরিবহনের হার Q/T, সেটা সমানুপাতিক কিন্তু ক্ষেত্রফলের সাথে, এর সাথে সমানুপাতিক। আচ্ছা, এ মানে যদি বৃত্তাকার ক্ষেত্রফল হয় তাহলে পাই আর স্কোয়ার, পাই ইন্টু তার ব্যাসার্ধের বর্গ। তাহলে আমরা এর পরিবর্তে, এটা এখানে ছিল, এর পরিবর্তে কি লিখতে পারি না, Q/T সমানুপাতিক, এর জায়গায় লিখতে পারি পাই আর স্কোয়ার। তার মানে পাই ধ্রুবক, আমরা কেটে দিলে Q/T সমানুপাতিক আর স্কোয়ার। এবারে বলেছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে Q/T সেটা সমানুপাতিক হবে 2r, 2r তার হোল স্কোয়ার। এই 2r তার হোল স্কোয়ার মানেই এটা দাঁড়িয়ে যায় 4r স্কোয়ার, 4r স্কোয়ার। তাহলে কত গুণ? আর স্কোয়ারের কত গুণ হচ্ছে? 4 গুণ। তাহলে অপশন কোনটা? অপশন হচ্ছে 4 গুণ, 4।
4-এর দাগে, তাহলে 4-এর দাগে কি হবে, 4 গুণ হবে, মানে অপশন বি, অপশন বি। 5-এর দাগে কি, সমান্তরাল কাজফলকে কোনো রশ্মি 45 ডিগ্রি কোণে পড়ে, যদি প্রতিসরাঙ্ক 1.5 হয় তাহলে চ্যুতিকোণ কত হবে। দেখো এখানে বলেছে সমান্তরাল কাজফলক, সুতরাং কাজফলকের প্রতিসরাঙ্ক যাই হয়ে যাক না কেন, সে যত খুশি হতে পারে, যা খুশি হতে পারে, যেহেতু সমান্তরাল কাজফলক আমাদের বলে দিয়েছে আর 45 ডিগ্রি কোণ বলে দিয়েছে, 45 ডিগ্রি কোণেরও কোনো কাজ নেই আর প্রতিসরাঙ্কেরও কোনো কাজ নেই, সমান্তরাল কাজফলক মানে তার চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি। সমান্তরাল কাজফলকের ক্ষেত্রে কোনো চ্যুতি ঘটে না, তা আমাদের আলোর যে চ্যাপ্টার সেখানে তার প্রমাণ রয়েছে, সমান্তরাল কাজফলকে কোনো চ্যুতি ঘটে না। তো সেক্ষেত্রে আপতন কোণ, নির্গমন কোণ, প্রতিসরাঙ্ক যাই দেওয়া থাকুক না কেন, সর্বদা কিন্তু তার চ্যুতিকোণ হবে 0, অর্থাৎ 5-এর দাগে অপশন সি 0, অপশন সি 0, চ্যুতিকোণ 0 হয়। সমান্তরাল কাজফলক মানেই হচ্ছে সে আপতন কোণ যত খুশি হতে পারে, প্রতিসরাঙ্ক যা খুশি হতে পারে। উত্তর কি হবে, উত্তর হবে 0 ডিগ্রি চ্যুতিকোণ। 1.5 গেল। 6-টা কি বলছে, 6টা বলছে কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম। তো তরঙ্গগুলো এখানে কি কি বলেছে, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি আর রেডিও তরঙ্গ। তো সবচেয়ে কম আমরা জানি গামার, কিন্তু গামা আমাদের অপশানে নেই, গামার পরে রয়েছে কি, গামার থেকে একটুখানি বেশি এক্স রশ্মি, তারপরে আরো ডট 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 রয়েছে। তাহলে এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে সব থেকে কম কোনটা, সব থেকে কম হচ্ছে আমাদের এক্স রশ্মি, অর্থাৎ 6-এর দাগে উত্তর কি হবে, এক্স রশ্মি মানে হচ্ছে অপশন এ, অপশন এ। এই হচ্ছে আমাদের 6-এর দাগের উত্তর, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তারপরে 7-এর দাগে কি রয়েছে, 7-এর দাগে রয়েছে, 7-এর দাগে রয়েছে এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক। রোধের এসআই একক কি হয়, রোধের এসআই একক ওহম, অর্থাৎ অপশন ডি, অপশন ডি, রোধের এসআই একক ওহম, রোধের এসআই একক ওহম। এই হলো আমাদের 7 নম্বর। 15টা কোশ্চেন রয়েছে, সবে মাত্র 7-এ এসে এবারে 8 নম্বর কি বলছে। 8 নম্বর কোশ্চেন বলছে, আচ্ছা খুব ভালো সুন্দর ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 8-এর দাগে 1.8, 1.8 কি বলছে, 1.8 কি বলছে, দুটি রোধ R1 R1 আর R2, এই দুটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে দিয়েছে, শ্রেণী সমবায় যুক্ত করে দিয়েছে। বলছে কি শর্তে প্রতিটি রোধের বিভব প্রভেদ সমান হবে। আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যুক্ত করলে, শ্রেণী সমবায় যখন একাধিক রোধকে যুক্ত করা হয় তখন তাদের প্রত্যেকের ভিতর দিয়ে প্রবাহ মাত্রাটা সমান হয়, কিন্তু প্রত্যেকের বিভব প্রভেদ আলাদা হয়। এখানে আমাদের প্রশ্ন বলে দিয়েছে R1 R2 কে শ্রেণী সমবায় যুক্ত করা হচ্ছে, শ্রেণী সমবায় যুক্ত করছে, কি শর্তে প্রতিটি রোধের বিভব সমান হবে। আচ্ছা, শ্রেণী সমবায় যুক্ত মানে প্রবাহ মাত্রা একই, প্রবাহ মাত্রা একই, যেহেতু শ্রেণী সমবায় যুক্ত রয়েছে তাই প্রবাহ মাত্রা একই, মানে R1 এর মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে I, R2 এর মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে কত, I কারেন্ট যাচ্ছে। এবারে বলেছে কোন শর্তে বিভব দুটি সমান হবে। তো আমি প্রথম রোধের ক্ষেত্রে যদি বিভব V1 ধরি, তাহলে ওহমের সূত্র কি, V1 সমান IR1। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে বিভব V2 সমান ওহমের সূত্র V সমান IR2। এখন প্রশ্নে বলে দিয়েছে রোধের বিভব সমান, দুটি রোধের বিভব সমান, বিভব সমান মানে প্রশ্নানুযায়ী V1 সমান V2 বলে দিচ্ছে, এটা হবে বিভব সমান হবে। তাহলে V1 মানে কত, V1 মানে হচ্ছে IR1, V2 মানে হচ্ছে IR2, I কেটে গেল, তাহলে R1 সমান কি হবে, R1 সমান R2, অর্থাৎ কোন শর্তে তাহলে বিভব সমান, না R1 সমান R2, অর্থাৎ অপশন এ, অপশন এ, অপশন। 9-এর দাগে, 9-এর দাগে কি বলছে, 9-এর দাগে বলছে কোন রশ্মিটি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, আলফা, গামা, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ক্যাথোড রশ্মি। এই 4টে আমাদের অপশন রয়েছে, কোন রশ্মিটি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, আলফা, বিটা, গামা, ক্যাথোড। এবারে গামা যেহেতু নিস্তড়িৎ তাহলে সে কোনো তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে না, আলফা ধনাত্মক তাই নেগেটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, বিটা নেগেটিভ তাই পজিটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, ক্যাথোড নেগেটিভ পজিটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা সে প্রভাবিত হবে, গামা নিস্তড়িৎ, গামা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেটা নিস্তড়িৎ, সেই কারণে গামা কোনো প্রভাবিত হয় না, তাই হচ্ছে অপশন সি, 9-এর দাগে অপশন সি। 10-এর দাগে কি আছে, কোন মৌলটি ক্ষার ধাতু নয় বলে অপশন দেওয়া রয়েছে, কোন মৌলটি ক্ষার ধাতু নয়, পটাশিয়াম, রুবিডিয়াম, বেরিলিয়াম, সিজিয়াম। এবারে ক্ষার ধাতুর শ্রেণী কোনটা, 1 নম্বর শ্রেণী। এবারে 1 নম্বর শ্রেণীতে যদি আমরা দেখি
হাইড্রোজেন তো অধাতু, ছেড়েই দিলাম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়াম মৌলটা কিন্তু 1 নম্বর শ্রেণীতে পড়ছে না, বেরিলিয়াম কিন্তু 2 নম্বর শ্রেণীর মৌল। তাহলে বেরিলিয়াম এখানে ক্ষার ধাতু নয়, 1 নম্বর শ্রেণীটা হচ্ছে ক্ষার ধাতু, 1 নম্বরে পড়ছে না কে? 1 নম্বরে পড়ছে না হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে তাহলে উত্তর হবে, বেরিলিয়াম অপশন আছে কত নম্বরে? সি অপশনে, সি। 11 নম্বর কি? 11 নম্বরে কি বলছে? 11 নম্বর বলছে গলিত অবস্থায় নিচের কোন যৌগটি তড়িৎ পরিবহনে অক্ষম? গলিত অবস্থায় রয়েছে কিন্তু তড়িৎ পরিবহন করবে না। আমরা স্বাভাবিকভাবে জানি তড়িৎ পরিবহন করে আয়নীয় যৌগগুলি গলিত অবস্থায়। এখানে NaCl আছে, NaF, CCl4, KCl। তো এখানে প্রথম অপশন আছে NaCl, আয়নীয় যৌগ গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। NaF আয়নীয় যৌগ তড়িৎ পরিবহনে সক্ষম। KCl আয়নীয় যৌগ তড়িৎ পরিবহনে সক্ষম, সব কিন্তু গলিত অবস্থায়। শুধুমাত্র CCl4 যেটা, সেটা সমযোজী যৌগ, সেটা তরল অবস্থায়, সে কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম। তাহলে 11 দাগে কোনটা? 11 দাগে হচ্ছে অপশন সি। তাহলে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, সে সমযোজী যৌগ, তাই পরিবহনে সে অক্ষম। 12 দাগে কি বলছে? 12 নম্বর কি? 12 দাগে 12 নম্বর দাগ বলছে, 12 নম্বর কোশ্চেন বলছে কোনটির অ্যানোডে জারিত হওয়ার প্রবণতা বেশি? Cl মাইনাস, OH মাইনাস, Ag প্লাস, SO4 2 মাইনাস। তো কোনটি জারিত হওয়ার প্রবণতা বেশি অ্যানোডে? অ্যানোডে হচ্ছে OH মাইনাস, OH মাইনাস জারিত হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ অপশন বি। অর্থাৎ অপশন বি অপশন ঠিক হবে, বি অপশনটা হবে। 13 নম্বর কি? 13 নম্বর কোশ্চেন কি বলছে? পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কিরূপ হয়? সেই H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, তার বিজারণ ধর্ম, সেখানে আমরা দেখি তার দ্রবণের বর্ণ সবুজ রঙে পরিবর্তিত হয়, সবুজ রঙের দ্রবণে পরিণত হয়, অর্থাৎ অপশন সি। 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত? অপশন হচ্ছে সি অপশন, সবুজ বর্ণের। 14 নম্বর কি বলছে? 14 নম্বর বলছে ধাতু সংকর হলো যৌগিক পদার্থ, সমসত্ব পদার্থ, অসমসত্ব পদার্থ, আর রয়েছে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ, এই রয়েছে। তো আমাদের কি হয়? ধাতু সংকর মানে সমসত্ব মিশ্রণ হতে পারে, অসমসত্ব মিশ্রণ হতে পারে, দুটোই হতে পারে। তার মানে অপশন ডি সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ, অপশন ডি দুটোই হতে পারে। অপশন বি তে রয়েছে অপশন এ হচ্ছে যৌগিক পদার্থ, অপশন ডি সমসত্ব মিশ্রণ, অপশন সি অসমসত্ব মিশ্রণ, আর ডি তে রয়েছে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। উত্তর হবে সমসত্ব বা অসমসত্ব, যে কোনোটা হতে পারে। 15 নম্বর কি? 15 নম্বর কোশ্চেন কি বলছে? 15 নম্বর কোশ্চেন বলছে কোনটা অ্যালকোহল শ্রেণীর নয়? আচ্ছা, অ্যালকোহল শ্রেণী হতে গেলে আমাদের যে কার্যকরী মূলক থাকে তা হচ্ছে OH মূলক যুক্ত থাকবে। কোনো অ্যালকিল মূলকের সঙ্গে কার্যকরী মূলক যদি OH যুক্ত থাকে, তবেই সেক্ষেত্রে আমাদের অ্যালকোহল শ্রেণী হবে। তো এখানে যে অপশানগুলো রয়েছে, 4টে অপশান, তাদের মধ্যে 3টে অপশানেই প্রত্যেকের সঙ্গে অ্যালকিল মূলকের সঙ্গে OH যুক্ত রয়েছে, তার মানে তারা অ্যালকোহল। অপশানে আছে ডি অপশানে রয়েছে CH3COOH, যেখানে কার্যকরী মূলকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড COOH। তাহলে COOHটা কিন্তু আমাদের কি নয়? অ্যালকোহল শ্রেণীর যৌগ নয়। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে অপশান ডি, অপশান ডি। এই হচ্ছে আমাদের 15খানা MCQ যে ছিল, তা এই হচ্ছে উত্তর। ডেসক্রিপশনে প্রশ্নটা দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিজেরা করে তারপরে তোমরা মিলিয়ে নিতে পারো। এই হচ্ছে আমাদের 15টা কোশ্চেনের উত্তর গেল।